আমি কিন্তু মানে তিশার মতো ফাঁস বাতারি না, হ্যাঁ। আর আমি চাই নাই যে বাপ্পি ভাইয়ের সম্মানটা, বাপ্পি ভাইয়ের একটা সম্মান আছে, বাপ্পি ভাইয়ের একটা সম্মানটা যেন নষ্ট না হয়ে যায়। আমাকে দিয়ে এমন কাজ করাইছে, বেইমানি আমার সাথে করেছে দেখে আমিও বেইমানি করেছি। আমাকে দিয়ে এমন কিছু কাজ করাইছে, তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তার লাইফ নষ্ট হয়ে যেতেছিল এবং তানজিলার জীবনটাও নষ্ট হয়ে যেতেছিল। তো সেই কারণে সে আমাকে দিয়ে এমন কাজ করাইছে। চ্যানেল কি এমনি এমনি খুলে দিচ্ছে? আমরা কাজ করে দিছি তাদেরকে, এবং আমাদেরকে দেখাইয়া সে টাকা ইনকাম করছে না। তারপর হয়েছে চ্যানেল খুলে দিয়ে আমি তার পায়ে পর্যন্ত ধরা বাকি রাখছিলাম, আমার চ্যানেলের পাসওয়ার্ড আটকায় রাখছে। আর তিশা শিরিনাকে ব্যবহার করছে নীলার বিরুদ্ধে, এবং ব্যবহার করতে যাইয়া তিশার জীবনে কাল হয়েছে। শিরিনাকে তিশা ব্যবহার করছে, নীলাকেও সে এমন কি কাজ করাইতে চাইছিল যে তার লাইফ শেষ হয়ে যেতেছে, তার মায়ের লাইফ শেষ হয়ে যেতেছে। নীলা কিন্তু একটু করে মুখ খুলছে, বাকিটা যদি সে খোলে, এখন তার উপরে যদি কোনো প্রেশার না আসে, আমি রিকোয়েস্ট করব যে নীলা যা জানে বা যা বলতে চাচ্ছে, তার কাছে যেসব প্রুফ আছে সে পরবর্তী ভিডিওতে বলবে, তার এটা ক্লিয়ার করে দেওয়া উচিত। নীলারে আমি রিকোয়েস্ট করব, নীলা যেন এই ভিডিওটা আমারটা দেখে সে যেন তার মতো করে ভিডিও বানায়, ইউটিউবে ছাড়ে, মানুষকে জানতে দেয়। প্রত্যেকটা মানুষের জীবনে এই তিশা এমন নড়বড় করছে, ভিতর এমন কাজকর্ম সে করছে, কিন্তু যখন সব কিছু ধরা খায় তখন সামনে এসে বলবে আমি তো কিছু করি নাই, কান্না আছে, আমি এই করব, সংসার ছেড়ে যাব, আমি মরে যাব, এই করব সেই করব, এগুলা বইলা পাবলিকলি একটা ভিকটিম গেমস খেলতেছে। আজকে মনে হয় সম্ভবত শিরিনাকে ধরতে যাইতেছে ভিডিওর লাস্টে, যে কি হয় না হয় পরে আমি জানি না, আমি এক জায়গায় যাইতেছি, মনে হয় শিরিনাকে ধরতে যাইতেছে আজকে। যাক, এরপরে রোস্টারদেরকে তো সে ইচ্ছা মতনে ধুইল তার মন মতো, মানে সে খুবই ইনোসেন্ট একটা ভিকটিম গেমস সে খেলতে এসছে। সে তার কী অপরাধ এগুলো পাবলিকলি বলতে বলছে, তার কী অপরাধ, তার অপরাধ কি বলবে? সে ইউটিউবে এসে এগুলো করে দেখায়, এখন যখন পাবলিক বলা শুরু করে তখন তার কী অপরাধ, তার কী অপরাধ? এই যে এখন নীলা যে মুখগুলা খুলতেছে বলছে, সেটা কে জানতে গেছিল? কারণ নীলাকে সে খেপাইছে যে নীলা আমার সাথে বেমানি করছে, অথচ নীলার কাছে কিন্তু সে ধরা। এখন তো নীলার আগেও নাই, পিছেও নাই, ওর উপরে যদি কোনো প্রেশার না আসে হয়তো সে বাকিগুলা বলবে, ইউটিউবে এসে বলে দিবে। তো নানি আমাকে বলে যে ভালো ভদ্র ভাষা তো জানেই না, বাঙ্গাল ভাষায় কথা বলে। আই বাঙ্গাল ভাষায় কথা কই, আর অঞ্চলের ভাষায় কথা কই। নানি কিন্তু ইংলিশ ভাষায় কথা কয়, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এই নানি, সে কিন্তু ইংলিশে কথা কয়, বুঝছেন? নতুন করে ফেরাউনের নাম এখন আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে প্রাউন, বুঝছেন? শিখবেন কিন্তু আপনারা। যে বাঙ্গাল ভাষায় কথা কই, বাঙালি মানুষ, এই জন্য বাঙ্গাল ভাষা কথা কই, আনারা কিন্তু এটাতে শিখবেন না। এটার কোনো মানে আমি চাই না যে কোনো এফেক্ট পড়ুক এই আমার আঞ্চলিক ভাষার আপনাদের উপরে। টি-শার্টটা শিখবেন, ইংলিশ বলে তো, আপনাদের বিএসদেরকে রিসপেক্ট করে, আপনারা কিন্তু তারটা শিখবেন। নতুন করে তো এখন আবার আরেকটা আসছে, যা লটে তা ঘটে, বহুত শুদ্ধ ভাষা। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, দুইটা নিয়ে সে পিএইচডি করছে, ইংলিশের উপরে এবং বাংলার উপরে, দুইটা ভাষার উপরে তার দক্ষ, সে খুবই দক্ষ। তো এই দুইটা নিয়ে পিএইচডি করে অনেক গবেষণা করে নতুন দুইটা আবিষ্কার করছে, প্রাউন। অনেক বেশি ঢাকা ইউনিভার্সিটি থেকে সে পড়াশোনা করছে, তারপরে প্রাউনের দেশে যায় কিন্তু পিএইচডি করে আসছে ইংলিশ এবং বাংলার উপরে, যা লটে তা ঘটে। আর এটা বাংলাদেশি মানুষ, আর অঞ্চলের ভাষা কইতেছি, আর এটা আঞ্চলিক ভাষা। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জেলায় জন্ম, প্রত্যেকটা জেলার আঞ্চলিক ভাষা, এক একটা ভাষা কিন্তু এক এক রকম। তো আর আঞ্চলিক ভাষায় কথা কইতেছি, আর কোনো লজ্জা হারামও নাই, একটুও নাই। আর হিতি ইউটিউবে আইসা সে
ইংলিশ বলে, পিএইচডি করা, কি বলবো, ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশের উপরে সে মাস্টার্স কমপ্লিট করছে, আবার দেশের বাইরে যাইও পিএইচডি করে আসছে, বাংলা ভাষার উপরেও করে আসছে ওই মহিলা। তো এই মহিলা বলতেছে আমার কি অপরাধ, আমি কি আপনাদের কোনো ক্ষতি করছে নাকি। এখন তো নীলা মুখ খোলা শুরু করছে। যাক, আজকে খুব বেশি বলে নাই, যেটা বলছে নীলা কিন্তু বলছে হেতি কিন্তু 5 হাঙ্গাইল্লা না, 5 হাঙ্গাইল্লা কে ইউটিউবে কিন্তু সবাই জানে। আচ্ছা, এই মহিলা যে বলে আমি কি করছি, আচ্ছা এই মহিলার সংসারে কি ঘটছে না রটছে এগুলো কেউ জানতে গেছিল তুই বাড়ির মধ্যে? আমি কিন্তু আজকে 3 দিনের ভিডিওতে একই কথা বলছি যে মহিলার বাড়িতে কেউ কিন্তু জানতে চায় না। মহিলা ইউটিউবে টুপ ফেলছে এবং সে শিরিনাকে ব্যবহার করছে নীলার বিরুদ্ধে। সে নীলাকে দিয়ে এমন কোনো কাজ কিছু করাইতে চাইছিল বা করতে চাইছিল, নীলার শেষমাস জায়াত এই নানিকে দরা খাওয়াই দিছে। নীলা কিন্তু এটা উল্লেখ করছে যে তার জীবনটা নষ্ট হয়ে যাইতেছিল এবং তানজিলার জীবনটা নষ্ট হয়ে যাইতেছিল, সেই কারণে নীলাকে দিয়ে এই কাজ করতে সে বাধ্য করছে। নীলা ওই কাজ নাকি নানিকে করছে, এরপরে মনে হয় সে মাঝপথে আইসা সে করছে, বিক্রয় করছে নীলা। তো দেখেন সে কি করছে আপনারা জানেন? কিছুদিন আগে যে একটা চ্যানেল থেকে বেরোইছে নীলাকে বাপ্পি বিয়ে করে ফেলছে, নীলার সাথে বাপ্পির বিয়ে করছে বা প্রেম ফিরিতে, এরকম একটা ভিডিও আসছিল ইউটিউবে। এই কমেন্টটা করছে শিরিনা করছে, আর তিশা শিরিনাকে দিয়ে ওই চ্যানেলের মধ্যে এই কমেন্টটা করাইছে, কারণ নীলা তার সাথে বিক্রয় করছে যে কিছু একটা, মানে দেখেন তানজিলার জীবনটা নষ্ট হয়ে যাইতেছে, কি ইঙ্গিত দিছে এখানে দেখেন। তানজিলার জীবনটা নষ্ট হয়ে যাবে, তিশার জীবনটা নষ্ট হয়ে যাইতেছে, যার কারণে সে নীলাকে কি কাজে ব্যবহার করতে চাইছিল বলেন আপনারা? এবার কি কাজে ব্যবহার করতে চাইছিল? এখন আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। নীলার মাথা যদি ঠান্ডা থাকে দোয়া করেন যে ওর মাথায় যেন কোনো প্রেশার কোনো দিক থেকে না আসে, যেন সে ভিডিওটা তার প্রমাণগুলো যেন সে দেখাইতে পারে পাবলিকলি যেন দেখাইতে পারে। এদের কান্নাকাটি, নাটক, ডিপ্রেশন, তারপরে শেষ হয়ে যাওয়া, লাভ দেওয়া, বিভিন্ন কাহিনী কিন্তু এরা যখনই এদের পারিবারিক কিছু, আচ্ছা আমরা কি এদের পরিবারে যাই কিছু দেখি? এই যে 6 মাস ভরে এরা ননদে ভাইয়ের বউ যে কাজ ঝগড়াটি লাগাইছে, তাইরা এগুলা করে ইউটিউবের মধ্যে। এখন পাবলিক যদি কথা বলে, চ্যানেল থেকে যদি কথা বলে, তখন সব দোষ তাদের। কারো সংসার ভেঙে গেছে তাদের জন্য, কারো ডিভোর্স হয়ে গেছে তাদের জন্য। এটা কেমন কথা? তোমাদেরকে এগুলো দেখাইতে কে বলে? দেখাইও না। ইউটিউব যেহেতু এই ধরনের চ্যানেলগুলা, মানে ভুলগুলা দেখানোর চ্যানেলগুলা যেহেতু ইউটিউব পারমিশন দিয়েছে, তাহলে তোমরা এগুলো দেখাও কেন? এগুলো দেখাইও না ইউটিউবে। নানির টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। ও আরেকটা বিষয়, নানি কেন করছে, তো নানি তার মেয়ের যখন বাচ্চা হবে তখন সে এটা মানে সুন্দরভাবে সে অ্যাকসেপ্ট করে নাই। যখন তানজিলা ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করছে, তার বাচ্চা হবে, সে নাজমা বেগমকে জড়াই ধরে কাঁদছে। ধুমধারাক্কা একটা পার্টি করার কথা ছিল তিশার বাড়িতে ধুমধারাক্কা পার্টি করার একটা কথা ছিল, কিন্তু তানজিলার সন্তান সম্ভবা হয়ে যায়। তো যার কারণে আপনারা দেখবেন বাপ্পি একটা ভিডিও বানাইছিল যে তুমি কি নানি হইবা না আমি নানা হব, না আমি ম্যাডাম হব, নানি হব না। ন্যাচারাল একটা বিষয়, একটা মহিলা তার মেয়ে জন্ম দিছে, তার মেয়ের বিয়ে হয়েছে, তার ঘরে নাইনাতকুর হবে, সে বাচ্চা তাকে নানি ডাকবে, আফু ডাকবে, যেটা মন চায় এটা। কিন্তু তানজিলা যখন বাচ্চা হবে তখন এই তিশা, আপনারা ওই ভিডিওটা দেখবেন যাদের দেখতে মন চায়, যে বাপ্পি একটা ভিডিও বলছে আমি নানা হব, মেয়ে মা হইতে যাইতেছে, এরকম মনে একটা ভিডিও আছে। ওই ভিডিওতে তিশার এক্সপ্রেশন, ওই ভিডিও নিয়ে তিশার মনের ভিতরে গভীর কষ্ট। সে ক্যামেরার সামনে মানে যেসব এক্সপ্রেশন দিচ্ছে এবং কথা তার মুখ দিয়ে বের হইতেছে না, তানজিলা কেন এখন এই মুহূর্তে মা হবে। সাবিনা ওইখান থেকে মানে টিটকারি মারা শুরু করছে যে আফা নানি হয়ে যাবে, এটা কেমন, মানে তারপর হয়েছে তিশা তানজিলা একটা ভিডিওতে বলছে যে এখানে আমাদের একটা বিরাট বড় প্রোগ্রাম হওয়ার কথা ছিল। নানির আবার আরেকটা ইংলিশ আপনাদেরকে বলি না, প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু সেই প্রোগ্রামটা ওইখানে থেমে গেছে শুধুমাত্র এই যে তানজিলার বাচ্চা হবে দেখে।
প্রোগ্রামটা বিশাল বড় করে করতে পারে নাই। বিয়ের সময় তিশা আনন্দ করতে পারে নাই বিয়ের কাজে কর্মের কারণে, নাচানাচি করতে পারে নাই আর কি। তারপরে কম নাচানাচি করে নাই, বাপ্পি সহ প্রচুর নাচ দিছিল, যৌবন আমার লাল টমেটোওয়ালা নাচটা দিছিল তিশা। এখনও নীলার কাছেও আছে তিশার মনে হয় নাচ রেকর্ড করা, ওইটাতে দেখাইতে পারে নীলা। তো এখন নীলা নাচের ভিডিও আর কি দেখাইব, যে মহিলা পালকি এলার লগে যায় নাচানাচি করে, এদিকে আবার প্রাউনের গল্প বলে, আল্লাহ পাকের কথা হাদিস ধর্ম বাণী শুনাইতে আসে, এদিকে পালকি এলার লগে নাচে। তো যাই হোক, পালকি এলার লগে নাচা, এদের নাচার কিন্তু একটা নাম আছে, মানুষ তো নাচা বলে যে মুখে নাচছে নাচানাচি করছে, কিন্তু এদের নাচার কিন্তু একটা নাম আছে, হোগা ডান্স। এগুলো তারাই আমাদেরকে শিখেছে, আমরা কিন্তু জানতাম না হোগা ডান্স বলে যে কোনো একটা ডান্সের নাম আছে। তো দেখেন এই মহিলা কি করছে, শিরিনাকে ব্যবহার করে নীলার বিরুদ্ধে, যে নীলা বাপ্পির সাথে পরকীয়া করছে, বাপ্পির সাথে বিয়ে হয়েছে, ওই পুরুষ রোস্টার চ্যানেলের ভিডিওতে শিরিনাকে দিয়ে কমেন্ট করাইছে, শিরিনাকে দিয়ে কমেন্ট করেছে। এখন আবার শিরিনাকে দিয়ে নাকি ভিডিওগুলো বানাইতেছে শিখাই দিয়ে নাকি নীলা যেটা উপলব্ধি করলো। নীলার এখনকার হাজব্যান্ডের সাথেও তিশার অনেক কথা হয়েছে। তো নীলা তো এদের সাথে ছিল, এদের সাথে ঘুরছে, নীলা কিন্তু ভালো করে জানে যে এই তিশা শিরিনা মানে এগুলা কোন লেভেলের মানে মানুষ, এরা কী করতে পারে ভিতর থেকে। এই জন্য সে তার স্বামীকে বলতেছে, তুমি রাখো, এত কথা কেন বলতেছো, এত কথা কেন বলতেছো, আমি তো এদের সাথে ছিলাম, তোমারে যে কথাগুলো শিখাই দিতেছে তুমি শুনো, এবং আমি তোমারে যেটা করতে বলবো তুমি সেটা করবা। তার মানে ওইখানে কি সংক্রান্ত ঘটনা ছিল, নীলাকে ব্যবহার করে সে করতে চাইছিল। তিশা বলছে বাপ্পির আরও ক্যারেক্টার কিন্তু আজকে নীলা বাইর করছে, যে বাপ্পি ভাইয়ার ইউটিউবে একটা সম্মান আছে, আমি চাই নাই বাপ্পি ভাইয়াকে ছোট করতে, বাপ্পি ভাইয়াকে অসম্মান করতে, কিন্তু যেহেতু আমাকে খেপাইছে আমি বলতে হবে। বাপ্পি অন্য কোনো জায়গায় হয়তো আবার কোনো জায়গায় আসক্ত হয়েছে, যেটা নীলাকে দিয়ে বা নীলার হাজব্যান্ডকে দিয়ে ওইখানে কোনো একটা কিছু করছে। আমি আপনাদেরকে আজকে এইটুকু আইডিয়া দিলাম, নীলার কথা থেকে যতটা বোঝা গেছে। আপনারা কালকে নীলা যদি কোনো প্রেশার না আসে, ভিডিও হাইড না করে, আপনারা কালকের ভিডিওতে দেখতে পারবেন। তো এখন দেখেন, শুধু খালি শিরিনা ঘটনা না, এর আগেও বাপ্পি কোন ঘটনার সাথে জড়াইছে, সেইখানে নীলা এবং নীলার জামাইকে তিশা ব্যবহার করে ওইখান থেকে বেরিয়ে আসছে। মেয়েটার জীবন নষ্ট হয়ে যেতেছিল, তানজিলার উপরে যেন কেন এফেক্ট না পড়ে এই সমস্ত কর্মকীর্তির কারণে। এবার দেখেন কতটুক লেজে গোবরে জড়ানো, ক্যামেরার সামনে খুশি থাকা, হ্যাপি থাকা, ভিডিও বানানো, নাচানাচি করা, লাফালাফি করা। এবার এদের ভিতরগত খলখলা যোগা কাহিনীটা দেখো, তার দোষ কী? আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে না, বিয়ে করে নাই এরকম সম্পর্ক হইতে পারে। ঘরেই পুরুষ মানুষ বিভিন্ন নারী সংক্রান্ত পরকীয়া বিভিন্ন জায়গায় আমার ভিউয়ার্সরা কিন্তু সাক্ষী আছে, সব জায়গায় কিন্তু ঘটতেছে। তো যতজনই যত কিছু বলুক আর না বলুক, ইউটিউবে আসুক, এটা কখনো কোনো মানুষ বিশ্বাসযোগ্য মানে এতটা এটার উপরে বিশ্বস্ততা অর্জন করতো না, কোনো মানুষ বিশ্বাস করতো না। কারণ তিশা নিজেই ইউটিউবে এসে বাপ্পি সম্বন্ধে এগুলো রটনা রটাইছে। নানি জানতে চাইছে তার দোষ কী, আমরা রোস্টাররা যেন এগুলোর জন্য বলে তাকে ধরাই দেয়। আমার এই সন্ধ্যায় যে ভিডিওটা আপলোড করছি, নানির দোষ কী কিছু কথা আমি ওইখানে তুলে ধরছি। বাপ্পি পরিবার এই নানিকে প্রচুর সম্মান মর্যাদা দিছে, থাকার জন্য ভালোবাসছে, বাপ্পি অনেক রেসপেক্ট দিছে, কিন্তু সে এটা রাখতে পারে নাই, এই মর্যাদা রাখতে পারে নাই। তো দেখেন তাদের ভিতরে কি চলে, কি ঘটে। বা শুধুমাত্র শিরিনার ঘটনা যেটা এখন বেরিয়ে আসছে সেটা কিন্তু না, আরও ঘটনা আছে যেটা নীলা এবং নীলার জামাইকে ব্যবহার করে ওইখান থেকে ওভারকাম করতে মনে সক্ষম হয়েছে তিশা। মাঝপথে আইসা মনে নীলা দরা খাওয়াই দিছে। তো আরেকটা বিষয় বলি, সে বলতেছে যে তাকে নানি বলে দেখা তার নাতিকে সে আদর করে নাই, ক্যামেরার সামনে অল্প একটু দেখায় নেই। আরে ভাই, তোমার নাতি তুমি আদর করবে না কেন? তুমি তোমার নাতির নানি হয়েছো, এটা স্বাভাবিক একটা নর্মাল ন্যাচারাল একটা প্রসেস। মেয়ের ঘরে নাতি হইলে নানি হবে, এটা একটা সাধারণ একটা বিষয়। তানজিলার ছেলে যখন পেটে আসছে তখনই তিশা এটাকে অ্যাকসেপ্ট করে নাই এবং এটা তার পছন্দ ছিল না। এখন তানজিলার ঘরে
না এই তিশার কি বয়স কম হয়েছে যেতে সে নানি হইতে পারবে না এমন কোথাও কি লেখা আছে? সে তানজিলার ছেলের নানি হইতে পারবে না এমন কোনো কথা আছে? তাকে কেউ নানি নিয়ে কোনো কথা বলতো না, কিন্তু সেই ইউটিউবে আইসা এমন কিছু কিছু বিষয় দর্শকদের সামনে উপস্থাপন করছে, এই জন্য দর্শকরা তারে নানি নানি বুড়া নানি বলে ডাকে। কারণ হয়েছে তানজিলার বাচ্চা হয়েছে, ঠিক আছে, সুন্দর একটা বিষয়, একটা তার ঘরে নাতির ঘরে মেয়ের ঘরে নাতি হয়েছে, আর না আমাকে নানি ডাকতে পারবে না, আমাকে ম্যাডাম ডাকবে, আমি তাকে স্যার ডাকবো। তার ওই বাপ্পির ওই ভিডিওটা তানজিলা আয়শা নাজমা বেগমকে জড়াই ধরছে, কারণ তিশা তানজিলার বাচ্চা পেটে আসছে, সে কোনোভাবে এটাকে অ্যাকসেপ্ট করে নাই, ওই বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নাই তানজিলা, যার কারণে সৎ দাদি নাজমা দুধ দাদি নাজমা বেগমকে জড়াই ধরে কাঁদছে। বুঝছেন আপনারা? তানজিলা একটা পর্যায়ে বুঝতে পারছে তার মাঠ থেকে নাজমা বেগম অনেক বিচক্ষণ মানুষ, তার নীতি খারাপ না, নাজমা বেগমের নীতি খারাপ না, সেজন্য তার মার সাথে তার বাচ্চা পেটে আসার পর সে যোগাযোগ করে নাই এবং তার মার সাথে কোনো কথা বলে নাই। কারণ তিশা এটা অ্যাকসেপ্ট করে নাই। তানজিলার যখন বাচ্চা ফেটে হয়েছে, তানজিলার সাথে তিশার তখন অনেক তুমুল ঝামেলা হয়েছে, বাচ্চা কেন হইলো ফেটে। তো সেইটা তানজিলা কতদিন তার বাপ মা খোঁজ নেয় নাই, সে গোসল করতে পারে নাই, 3-4 দিনে গোসল। তখন তানজিলা যখন বাচ্চা ফেটে আসছে, তানজিলার চেহারা দেখেন, 10-12 দিনে নাকি গোসল করতে পারে নাই। তিশা এটাকে সাপোর্ট করে নাই, তার যে বাচ্চা হয়েছে। তারপর এই মেয়ে যখন দাদার বাড়িতে ফিরে আসছে, সোজা আইসা নাজমা বেগমের ঘরের ঢুইকা নাজমা বেগমকে জড়াই ধইরা কাঁদতেছিল। নাজমা বেগম তখন এই তানজিলাকে বুঝাইয়া শান্ত করছে যে ঠিক আছে, যা হয়েছে আল্লাহ ভরসা, আল্লাহ দিছে, কিসের এত কারণ তার মা এটাকে সে মেন্টালি তার মেয়েকে ডিস্টার্ব করছে, মেন্টালি টর্চার করছে যে বাচ্চা কেন হইল। এবারের কিছু কাহিনী, অনেক কাহিনী। কোনো রোস্টার কি তাদের বাড়িতে যায় দেখতে গেছে? বাপ্পি নীলারে বাসা নিয়ে দিছে, এটা কি কোনো রোস্টার স্পেসিফিক কিছু বলতে পারছে? বলে নাই। সে বাপ্পি বিয়ে করছে, এই কথাটা শিরিনার সাথে নীলার সাথে বাপ্পির একটা সম্পর্ক, এটা সে শিরিনাকে ব্যবহার করছে যে ওই পুরুষ রোস্টারের চ্যানেলে যায় কমেন্ট করার জন্য। কোনো একটা তিশা যদি ইউটিউবে আইসা তার পা ভাঙ্গা করা, নাকের ফুল খুলে ফেলা, একটা মানুষকে আল্লাহর মতো বিশ্বাস করছে, সে ধোকা দিবে সে বুঝতে পারে নাই। তারপরে এই বাড়িতে শুধু ছেলেদের বাচ্চাদের মা হিসাবে থাকতে চাই, আর কিছু না, শুধু পিছু টান, একসময় বলছি চলে যাব। সে কিন্তু ইউটিউবে এগুলো টোপ ফেলছে। যত মানুষ যত কথাই বলুক, এইটা কেউ বিশ্বাস করতো বা করতো না, এটা পরের বিষয়। যখন পরিবারের মানুষ এটাকে স্বীকৃতি দেয়, তখন এটার সত্যতা আরও গভীর হয় যে না, বাপি কিছু একটা করছে। আমার হাজব্যান্ডকে আপনারা এটা বলতেছেন, ওটা বলতেছেন, তখন আপনার হুঁশ কোথায় ছিল যে আপনার হাজব্যান্ডকে নিয়ে যখন এই ধরনের ঘটনা আপনি নাকের ফুল খুলে তামসা করেন ইউটিউবে আইসা, এই ধরনের দর্শকদেরকে এগুলা বোঝানোর চেষ্টা করেন আপনার আর বাপ্পির মধ্যে কিছু নিয়ে একটা ঝামেলা হয়েছে। কেউ দেখতে গেছে আপনার বাড়িতে এগুলা? না জানতে গেছে? আজকে বললেন না যে আমি আজকে দেখাইনি। আপনাদের বাপেরও সাধ্য নাই, মানুষের বাপ মা তুলে মানে কথা বলেন। আপনার বাপ মা আপনার কী শিক্ষা দিছে? আপনার বাপ মা আপনাকে কী শিক্ষা দিছে? আপনার ভিতরে তো কোনো ধর্মীয় শিক্ষাই নাই, ধর্মীয় কোনো জিনিসই আপনি জানেন না, কোনো কিছুই আপনি জানেন না। আপনার মতো একটা বুড়া মহিলা ইউটিউবে এসে ফালকিলার লগে আপনি নাচেন। আপনার যে একটা বাড়িতে বউ হয়েছেন, বিয়ে হয়েছে, আপনার যে কারো ওয়াইফ, আপনার যে শাশুড়ি হয়েছেন, আপনার যে নাতি হয়ে গেছে, এই যে আইসা আপনার ফালকিলার লগে যাই নাচানাচি করেন। এই যে আইসা মেয়ের জামাই, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মেয়ের জামাই আসছে, আপনি মেয়ের জামাই উপস্থিত থাকতে যাইয়া ফালকিলার লগে নাচা সেই ভিডিও ছাড়েন। ধর্মের বাণী কাকে শুনান আপনি? ধর্মীয় কথাবার্তা আপনি কাকে শুনান? কতটুকু ধর্মের নলেজ আপনার ভিতরে আছে? আপনি এই দিকে এগুলো করবেন, ওই দিকে মানুষের ধর্মের নলেজ, মানুষের বাচ্চা কাচ্চা বাপ মা সবাইকে নিয়ে আপনি কথা বলেন। কাকে ছাড়ছেন? কাউকে ছাড়েন নাই, কোনো একটা মানুষকে আপনি ছাড়েন নাই। দিন শেষে আইসা বলবেন যে আমার কি দোষ, আমি কি করছি, আমার কি দোষ, আমি কী করছি। আমি জানি একটা মেয়ের হাজব্যান্ড যদি পরকীয়ায় আসক্ত হয়, চরিত্র খারাপ হয়, ওই মেয়েটা তার যতই সে বড় হোক, সংসারের অভিজ্ঞতা থাকুক, তার ভিতরে কি হয় কি যায় এটা সে ভালো জানে। কিন্তু আপনি এমন বিষয় মানে ঘটাইছেন, করতে একটা পর্যায়ে এসে আপনি মানুষকে আল্লাহ খোদা দেখান না, সেটার ফল এখন আপনি ভোগ করতেছেন।
এত বছর সংসার জীবন পার হওয়ার পরে কেন আপনার হাজব্যান্ড এখন পরনারীতে আসক্ত হবে? পরনারীতে আসক্ত হবে? পচা শামুকে পা কাটছেন। আপনার ঘরে আপনি এই সমস্ত ইয়াং মেয়েদেরকে ব্যবহার করছেন, এই সমস্ত নীলা শিরিনা এদেরকে ব্যবহার করছেন সামনে, পুরুষ মানুষের সামনে যদি আপনি মৌমাছি মধু ছেড়ে দেন, পুরুষ মানুষকে ছেড়ে দিবে? পুরুষ মানুষকে ছেড়ে দিবে ওই মধু? সে পুরুষ। আপনি দেখেন না, এই যে বিভিন্ন আলেম ওলামাদের নিয়েও কিন্তু ইউটিউবে কথা হয়। আপনি একটা পুরুষ মানুষকে আল্লাহর সমান বিশ্বাস করছেন, আল্লাহর সমান পুরুষ মানুষকে। আপনার স্বামীকে ঘরে রেখে সেদিনও তো আপনার তানজিলের বাড়িতে চলে গেছেন, সাতির এসো রাতের বেলা আপনার জামাইকে ঘরে ফাটাই দিছেন। এরপরে কানতে আসেন আমি কি করছি, আমি কি করছি। মানুষকে এমনভাবে ইমোশনাল আপনি ব্ল্যাকমেল করতে পারেন। কয়দিন বাইরে আপনি গালাগালি করছেন, ভাই হিজড়া, ভাই এই জানে না সে। ভাই যদি ভাইয়ের বউকে লাত্তি দিয়ে ঘর থেকে বের করে দিত, ভাই যদি ভাইয়ের বউকে গালাগালি করতো তাহলে আপনি খুশি হইতেন। ভাই যদি ভাইয়ের বউকে দমন ধরে ছাড়ি দিত, কারণ ভাইয়ের বউরে আপনারা ফিসবেন, বাটবেন, মরিচ ডলা দিবেন, ভাইয়ের বউ শুধু চুপ করে শুনবো। ননদ আসছে আপনার বিদেশ থেকে, আপনার মন ভালো না। আরে ভাই মেয়ে মানুষের আবার মন ভালো না। ননদ আসছে, ননদের জামাই 5 বছর পরে আইছে, একটা সংসারের ভিতরে ফুটতেন অন্য কোনো পরিবারের মধ্যে যাই, তাহলে বুঝতে পারতেন ঠেলার নাম বাবাজি কারে বলে। ননদ আসছে আবার নিজেই বললেন আমি তাকে আদর করতে পারি নাই, আমি তাকে খাওয়াইতে পারি নাই, যত্ন করতে পারি নাই, আমি ওরকম রাঁধতে পারি নাই, এই জন্য আমি তাকে করতে পারি নাই। আপনি আর আপনার বোনের শুধু নাইক্যা হয় নাইক্যা করতে চাইছিলাম, হয় নাইক্যা এগুলাই আপনি করবেন। পড়তেন অন্য কোনো সংসারে বুঝাই দিত যে ঘরের বউ কাকে বলে, ঘরের বউ কাকে বলে। তো মানে আমি কি বলবো, এই মহিলা যখন শেষমেশ লেজে গোবরে পেঁচাই যায় তখন অন্যের উপরে, অন্যের ঘাড়ে দোষ দিয়া কিসের সংসার? আপনার ঠুনকু সংসার। মানুষ আপনাদের সংসার ভাঙিয়ে দেয়, মানুষ কইলে আপনাদের সংসার গড়ে, মানুষ বললে আপনাদের সংসার ভেঙে যায়। এখন নীলার বাসটা কেমন লাগছে? নীলার বাকি বাসগুলো কি নীলা ব্যবহার করতে পারবে ইউটিউবে? সেই সুযোগ কি নীলার আছে? বাপ্পি ভাইয়ার সম্মানটা শুধু আমি নষ্ট করতে চাই নাই, এই জন্য আমি ইউটিউবে কথা বলি নাই, কিন্তু এখন আমার বলতে হবে। নীলাকে কোথায় ব্যবহার করছিলেন এটা আপনি আগেই ক্লিয়ার করে দিন, নীলা বলার আগেই। তানজিলার লাইফ কী কারণে নষ্ট হইতে চাইছিল, হয়ে যাইতে নিছিল, নীলা বলার আগে আপনি ক্লিয়ার করে দিয়েন। বড় শিক্ষিত আইসে ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করছে উনি, রেসপেক্ট ডিসপেক্ট ইংলিশে কথা বলে। মানুষ আমি তো তাদের রোস্টারদেরকে ঘৃণা করে চলাফেরা করছি, পাবলিককে জানাবে সে রোস্টারদের কোনো কিছু সারতে লাগলে তারা তো বলবে এবং শিরিনাকে ব্যবহার করবে, যে এমনিদেরকে কমেন্ট করায় যে নীলার সাথে যেটা শিরিনাকে ব্যবহার করছে নীলারে। আমি এই ধরনের কথা শিরিনাকে দিয়ে কমেন্ট করে নীলাকে টার্গেট করার জন্য বাপ্পি পরিমাণ ডেঞ্জারাস লেভেলের নীলা শিরিনাকে দিয়ে শিরিনাকে দিয়ে লোকদেরকে নীলার সাথে আমি এখন বুঝতেছি যে এই কমেন্টগুলো তার চ্যানেলে সে কমেন্ট করে, সে যখন জানলাকে বনিবনা হইতো না তাদের সাথে যখন ডেঞ্জারাস মহিলা তখন তারা নিজেরাই রোস্টারদের কমেন্ট করে ইনফরমেশন দিয়ে যেত। ডিপ্রেশনে নিজেরাই কমেন্ট করতো, ডিপ্রেশনে আছে এত সোজা যে ডিভোর্স হইয়া একা একা বাসা নিয়ে জায়গা একা একা থাকে, যার এত বড় কলিজা যে সংসার থেকে বের হয়ে যায় আর গেছে, সে থাকবে মানুষের সাথে, যেমন ফ্যামিলির সাপোর্ট নিয়ে থাকবে, যেমন ফ্যামিলি মিলে যেন সবাই মিলে তাকে সময় দেয়, সে এটা থেকে বের হয়ে যাইয়া একা একা বাসায় নিয়ে একা একা থাকে। মিমের অবস্থা দেখছেন, মাল্টির অবস্থা দেখছেন, একা একা থাকে আর পাবলিককে এরা নাটক দেখায়, ডিপ্রেশনে আছে। আমার এই সংসারের এটা হয়েছে, আরে নানুমণি এটা কোনো বিষয় না, বাপ্পির এটা আজকের নতুন কোনো বিষয় না, যেটা নীলা আজকে বলছে। আমি বাপ্পি ভাইয়াকে অসম্মান করতে চাই নাই, বাপ্পি ভাইয়ার একটা সম্মান আছে। এমন মানুষকে পাপ দেখাও, মানুষকে আল্লাহ দেখাও না, অভিশাপ দাও। তুমি যে এখন যা ভোগ করতেছে, একটা মেয়ের হাজব্যান্ড খারাপ হোক এবং সংসার ভেঙে যাক, আমি এটা কখনো সাপোর্ট করি না। আমি আমার প্রতিটা ভিডিওতে বলছি যে একটা মহিলা ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সন্তান বড় হয়ে গেছে, বা আগের সংসারের ওই দুধ মাইয়া বিয়ে দিছে, সব কিছু মিলায় এখন এই সংসারটা থেকে সে বের হয়ে যাওয়ার মতো কোনো পথ নাই। আমি আমার প্রতিটা ভিডিওর ভিতরে কিন্তু এই কথাটা বলছি। আমাকে উল্টা দর্শকরা গালাগালি করছে যে আপনার কি মায়া, আপনারা দয়া করে ভিডিও বানান। যেটা সত্যি যে এই সময় যে আইসা একটা মেয়ের সংসার ভেঙে যাওয়া,
এই মানে নীলা যে বলছে, এর আগেও বাপ্পির চরিত্র নিয়ে ইউটিউবে প্রচুর কথা হয়েছে। বাপ্পি এই কাম আগে একবার করে নাই। নীলা যে বলছে যে তার সংসারে অশান্তি, তার লাইফ নষ্ট হয়ে যেতেছে, তানজিলার জীবনটা নষ্ট হয়ে যেতেছে, যে তাকে দিয়ে নীলার হাজব্যান্ডের সাথে পর্যন্ত কথা বলছে। শুধু বাপ্পি ভাইয়ার সম্মানটা নষ্ট যেন না হয়, বাপ্পি ভাইয়ার একটা সম্মান আছে, সেজন্য আমি ইউটিউবে ভিডিও বানাইতে চাই না। এর আগে নীলা ভিডিও বানাইছিল একটা, কিন্তু ওই ভিডিওটা সে হাইড করছে কারণ ফাফিয়ার কারণে। ফাফিয়া ফোন দিয়ে বলছে যে, ও এটাও বলছে যে আজকে যদি ফাফিয়ারে হেল্প করতো তাহলে কেউ কিছু বলতো না, কারণ সবাই জানে ফাফিয়া একটা ভালো মেয়ে, সাংসারিক মেয়ে। পাফিয়া একটা সাংসারিক মেয়ে, এই জন্য তোমার থেকে এত মাখামাখির থেকে দূরত্ব বজায় নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকে। কারণ তোমার সাথে যে মাখামাখিতে ঢুকবে, তুমি তাদেরকে ব্যবহার করবা এবং তাদের জীবনটাকে নষ্ট ছাই বানাই দিবা। যেমন নীলা আর শিরিনা, তোমার ভিতরে ঢুইকা দুইটারে সংসারের তছনছ, কারণ তুমি নিজেও এদেরকে ব্যবহার করতে চাইছিলা। আগে ছিল ওই যে তোমার পদ্মাশ্বরের বাহিনী দিয়ে বাপ্পিকে ঘিরে রাখতা চতুর্পাশে। এখন যখন এখানে শিফট হইছো, তখন এই যে নীলা আর এই শিরিনা, এই সুন্দর সুন্দর দুই মাইয়াকে ঘিরাই রাখতা তোমার ঘরের মধ্যে দিয়ে। এই মেয়েদেরকে ব্যবহার কইরা ভিডিওতে দেখাইয়া বাপ্পিও দেখাইছে, তিশাও দেখাইছে, দেখায় প্রচুর টাকা ইনকাম করছে ইউটিউব থেকে। এদের ফেস দেখাইয়া আমি আগেও এদের সম্বন্ধে ভিডিও বানাইছি যে এরা পিছনে কাজের লোকের মতো ঘুরবে, কাজ করবে, কিন্তু এদের দুই আনাও লাভ হবে না, বরং এদেরকে দেখাইয়া এদেরকে বেচা টাকা ইনকাম করবে তিশা, কুটিপতি হইব তিশা। এরপরে আরেকটা বিষয় বলি, নীলার চ্যানেলটা নিয়েও কিন্তু প্রত্যেকটা মানুষের, আপনারা দেখেন নীলার চ্যানেলটা তারা পাসওয়ার্ড রেখে দিছে, আটকাই দিছে। নীলা তার মতো করে সে বলছে যে বেইমানের লগে বেইমানি করছি, ওর চ্যানেল নিয়ে ঘাবলা করছে, এই জন্য সে যেটা করে দিতে চাইছিল মনে হয় বাপ্পি সংক্রান্ত যে ঝামেলা সেটা করে না, একটা বেইমানের সাথে বেইমানি করছে। কারণ আমি তো জানি যে এদের ভিতরে আমি চলছি, এরা কী টাইপের মানুষ হইতে পারে। চিন্তা করেন নীলারে মনে করছে, নীলা মনে হয় এসব বলবে না, নীলা মনে বোবা সবাই রে, খুকিরে যেমন এরকম কইরা খুকির পিছনে করছে, খুকি বোবা আসছিল, কিচ্ছু বলে নাই। এখন তো খুকিরও মুখ ফুটে গেছে, খুকির এখান থেকেও মানে ফেল মাইরা সইরা আসছে। ও কোন টেকে ছিলাম ওই যে আমি বারে আমার ভিডিওতে বলছি, এই যে এসে একটা মেয়ের সংসার ভেঙে যাওয়া এটা কোনো সাধারণ বিষয় না। আর বাপ্পির যে এই ধরনের স্বভাব আছে, আমি আগের ভিডিওতে বলছি, খবিশের লাই খবিশ মিলে, খবিশ নীল লাই খবিশা মিলে। ইউটিউবে আইসা নতুন অনেক তামসা, অনেক নাটক, উম্মা অনেক দেখাইছো, অনেক নাটক ইউটিউবে এসে দেখাইছো। বন্ধ করো এবার এগুলা। কারণ হয়েছে তোমাদের বাড়িতে কেউ দেখতে যায় নাই যে তুমি ভাত রাঁধছো না তরকারি রাঁধছো। তোমরা যদি ইউটিউবে না বলতা, কেউ এগুলা নিয়ে কথা বলতো না। তোমার দোষটা কোথায়, সেই প্রথম থেকে শুরু হয়েছে। ইউটিউবে আইসে বোন কেন স্বামী হারা, তোমার দোষ হয়েছে এইটা, তোমার দোষ ওইখান থেকে শুরু হয়েছে। বোন কেন স্বামী হারা, কোন লেভেলের মহিলা তুমি যে তোমার বোন বিয়ে দিয়ে দাও বোনের প্রাক্তন ইয়ের কাছে? বাপ্পি পরিবার, বাপ্পির মা বাবা, বাপ্পি পরিবার, বাপ্পি মগা, এই কারণে তোমাকে সব কিছু থেকে মাফ করে দিছে। আমার আগের ভিডিওতে আমি বলছি, তোমাকে যথেষ্ট সম্মান এবং তোমার প্রতি যথেষ্ট দেখাইছে বাপ্পি পরিবার। ওইখানেই তো তোমারে কি জানি ফাঁসির হুকুম হয়ে যাওয়ার কথা ছিল, যেদিন ফাতেহার ইতিহাস ইউটিউবে বাইরে আইছে, কারণ তুমি এবং তোমার পরিবারের কারণে। আমার ননদ আমাকে যথেষ্ট সাপোর্ট করছে। এখন সে কি করবে? তার ভাইয়ের 2টা বাচ্চা আছে, সে তো আগেই বলছে আমাদের করার কিছু নাই, আমার ভাইয়ের 2টা বাচ্চা আছে, তান আর তাবিয়া, আমাদের কিচ্ছু করার নাই। এখন তানজিলা কে আমি জানি না, কিন্তু সেই ফাতেহাকে তুমি 7 বছর মিথ্যাবাদী বানাই রাখছো, যে 7 বছর ফাতেহা বলছে যে এটা আমার ভাইয়ের 2টা বাচ্চা, তান আর তাবিয়া। তানজিলার বিষয় কি? জাল সার্টিফিকেট বানাই না, ভুয়া সার্টিফিকেট বানাই না, বাপ্পির দিয়ে অপকর্ম করাইছো, যে ক্যামেরার সামনে বসাইয়া মিথ্যা নাটক দেখাইছো, মিথ্যা নাটক। কারণ তোমরা পাবলিক প্লেসে আনি এগুলো ছাড়ো, পাবলিক তোমাদেরকে ফলো করে, তোমাদের অনেক ফলোয়ার আছে, মিথ্যা দেখাইছো সব। সেজন্য এই চ্যানেলগুলো থেকে যে মিথ্যা বলো যে সেটা ধরাই দিতেছে। ফাতেহার বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেছে, খুব ভালো করছে। ওই ভদ্রলোক মারা গেছে, যদি জীবিত থাকতো ওই লোক আত্মহত্যা করে ফেলতো। মানে ছেলের অপকর্মের কারণে যে এই সমস্ত মহিলা মানে ধৈর্য আইনা বাড়িতে তুইলা, তারা কিন্তু এই মহিলারা যথেষ্ট যোগ্য, সম্মান মর্যাদা সবই দিছে, কিন্তু এই মহিলা সেটা ধৈর্য রাখতে পারে নাই।
কে সম্মান করছে, আমার ননদ বলছে না তোমার কিছু। একটা মানুষ চেঞ্জ হওয়া লাগবে কেন? একটা মানুষ যদি ন্যাচারাল থাকে, মিথ্যা না বলে, একটা পাবলিক প্লেসে কাজ করতে এসে ফ্যামিলি ব্লগ দেখাচ্ছে, সে যদি ন্যাচারাল, ভাই আমার লেখাপড়া নাই, আমি গরিব ঘরের মাই, আমি পড়তে পারি নাই, আমার এটা ব্যাকগ্রাউন্ড সব খোলা খাতা, আমি তো এরকমই, বাস শেষ, এখানে কথা শেষ। কিন্তু যখন এই মিথ্যা 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 একটার পর একটা মিথ্যা 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 ইউটিউবে আনি ছাড়ছো, তারপরে যখন এগুলো আস্তে আস্তে সামনে চলে আসছে, তখন সব রোস্টারদের দোষ, সব পাবলিকের দোষ, পাড়া প্রতিবেশীর দোষ, আমার ভাইয়ের বোর দোষ, মানে সব এরকম যা কিছু ঘটে সব মানুষের কাঁধে দোষ দিয়ে চলে গেছে। তোমার জামাইদের শিরিনার লগে ফরকিয়া করছে, বাসা ভাড়া নিয়ে দিছে, নীলারে দিয়া কোন ফরকিয়ার কিচ্ছা বাঙ্গাইছো, এডি কি রোস্টাররা বলে আসছিল যাই করার জন্য? এডি কি রোস্টাররা বলে দিছে যে তোমার জামাইকে এগুলা করতে? তারপর হইছে এই যে তোমার জামাই শিরিনারে বাসা ভাড়া পচা শামুকে ফা কাটা গেছে, তুমি একটা পচা শামুক, শিরিনাও একটা পচা শামুক। তুমিও গার্মেন্টস ওয়ার্কার ছিলা, শিরিনাও গার্মেন্টস ওয়ার্কার ছিল, দুইটাই তোমরা পচা শামুক। তোমার স্বামীর নজরে এদিকে, এই জন্য এদিকে গেছে। তো এখন কথা হয়েছে, এগুলা কেউ জানতো না, এগুলা কিন্তু কেউ জানতো না। তুমি তুমি নীলার বিরুদ্ধে ভীষণ ভীষণ গিরগিটি লাগাইছো শিরিনারে, তারে দিয়া রোস্টিং চ্যানেলে তুমি কমেন্ট করাও এবং ভিডিও বানাও। আবার আবার তুমি শিরিনার লগে যখন তোমার স্বামীর লটর পটর শুরু হয়েছে, তখন তুমি ইউটিউবে এসে নাটক করো, নাকের ফুল খুললা দেখাও স্বামীর সঙ্গে। এগুলো আমরা কেউই জানতে চাই নাই। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে আমরা কেউ যাই নাই, কোনো রোস্টারে যাই নাই, কোনো পাবলিক এদের বাড়িতে যায় নাই, দেখতে যায় নাই। কিন্তু শেষমেশ কী হয়েছে, এমন ইনোসেন্ট হয়ে বসবে, মানে তার মতো ইনোসেন্ট মানুষ এই পৃথিবীতে কেউ নেই। তোমার ইনোসেন্টের কিচ্ছা কিন্তু নীলা ফাঁস করে দিছে, তুমি কতটা ইনোসেন্ট, কোন জায়গায় কারে কোন লেভেলে কোন নিচুভাবে তুমি ব্যবহার করো, নীলা কিন্তু অলরেডি কয়ে দিছে, কিছুটা হলো হিন্স দিয়ে দিছে, বাকিটা কালকে জানবা। এবার নীলার উপরে যদি কোনো প্রেশার না হয়, আমি রিকোয়েস্ট করব নীলারে যেন যা যা জানে সবগুলা বলে দিতে না। এই তার বাড়ির মধ্যে এই যে এই সমস্ত বিষয়গুলো সে আজকেও ক্লিয়ার করছে যে আমার হাজব্যান্ডকে, আমার স্বামীকে, আপনার স্বামীকে এই অপমানগুলো কে করাইছে? আপনি নিজে করাইছেন, আপনি নিজে এখানে এসে এগুলো বলছেন, যার কারণে আপনার স্বামীকে মানুষ এগুলো বলতেছে। আজকে তো পুরোই ক্লিয়ার করে দিচ্ছেন আপনি আরও আপনার স্বামীর বিষয়। আমার মনের অবস্থা ভালো না, আমার মানসিক অবস্থা ভালো না, আপনার স্বামী এগুলো নতুন করে নাই, আরও অনেকবার করছে। নীলা তো এখন দিছে, এর আগেও ইউটিউবে এই সমস্ত কথাবার্তা কিন্তু আপনার পরিবারের লোক ছিল যিনি অনেক আগে, তিনি কিন্তু এর আগেও সব কিছু বলে দিছে যে আপনার স্বামী যে এই টাইপের। আপনি এখন এই বয়সে এসে মনে করছেন ইউটিউব থেকে টাকা কামাইছেন, আপনি ওইখানে একটা ফেরাউন প্রাসাদ বানাইছেন, আপনার স্বামী এখন আপনার আঁচলের তলে থাকবে, তা না। চরিত্রহীন মানুষ কখনো ফিরে আসবে, মানে সঠিক পথে ফিরে আসে না, সে ঘুরে ফিরে চরিত্র খারাপ করার জায়গা পাইলে ওইখানে ঢুকে যাবে টুক করে। আরেকটা হয়েছে, একটা মানুষ, আপনি ফার্স্ট বিবাহিত মহিলা, এখন বাপ্পিরও শখ থাকতে পারে সেই মানে কোনো কম বয়সী মেয়ের কাছে যাওয়ার, সেটা তার শখ হয়েছে, সেই জন্য সে গেছে। মানে আপনারা দুইজন কিন্তু সেম টু সেম, কেউ কারো থেকে কম না। মানুষের যদি কম বয়সে বিয়ে হয়ে যায়, বাচ্চা, মেয়ের ঘরে বাচ্চা হয়ে গেলে নানি তো নানি হবেই, সেটা একটা স্বাভাবিক ন্যাচারাল একটা প্রসেস। তানজিলার বাচ্চাটাকে সে অ্যাকসেপ্ট করে নাই। তানজিলা যখন প্রেগনেন্ট হয়েছে তখন তানজিলার বাচ্চাটাকে সে মেনে নিতে পারে নাই, অ্যাকসেপ্ট করে নাই। যেখানে দুধ দা দিলেই তানজিলা কাঁদতেছে, মার কাছে যায় নাই, কারণ তার মা এটাতে সম্মতি দেয় নাই এবং তানজিলাকে মেন্টালি সে করছে। আজকে বলে আপনারা শুধু আমাকে নানি বলবেন দেখে আমি ক্যামেরার পিছনে আমার নাতিকে আদর করছি। আরে ভাই কেন তোমার নাতি তুমি আদর করবা না কেন? কে কী বললো না বললো, এবার বলো আপনারা যা বলেন তা বলেন, আমার তাতে কিচ্ছু আসে যায় না, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। এবারে গেলে বলেন কতটা মানে কি বলবো, কতটা ওভার আত্মবিশ্বাসী সে, কত শুদ্ধ ভাষা জানে, কত মানে ভালো কথাবার্তা সে বলতে জানে। সে আমার আঞ্চলিক ভাষা নিয়ে কথা বলে, মানে হই সে এত আত্মবিশ্বাসী, তার মানে মুখের ভাষা যেটা সে প্রনাউন্সিয়েশন নিয়ে সে পাবলিককে বুঝাইতে এসে যে আমি তো বাঙ্গাল ভাষায় কথা বলি, আমি বাংলাদেশি মানুষ, বাঙ্গাল ভাষায় কথা বলবো। এবং ইউটিউব আমাকে এখানে রেস্ট্রিকশন দেয় নাই যে বাঙ্গাল ভাষায় তুমি কথা বলতে পারবা না। বাঙ্গাল ভাষা কি, আঞ্চলিক ভাষা কি এবং চলিত ভাষা কি, এইটার সম্বন্ধে আগে ধারণা নিয়ে তারপরে কথা বলতে আইবা এখানে।
মানে কি জানি কি ভদ্র ভাষা তো জানেই না, বাঙ্গাল ভাষায় কথা বলে। ও মাই গড, কি বললো এই মহিলা মানে মনে হচ্ছে পিএইচডি করে আসছে ভাষার উপরে, কি বলে ইংলিশের উপরে, শুধু মানে বাংলা ইংলিশ এই দুইটা বিষয়ের উপরে সে পিএইচডি করে আইছে। বা মানে কতটা হাস্যকর লাগে, মানে কখনো মনে হয় ওর আসলে আমার ভিডিওগুলো দেখা উচিত। যে ভিডিও তো অবশ্যই দেখে, না দেখলে তো সে বলে না যে এই যে যা লটে তা ঘটে। আফা, এটা কোন দেশের থেকে আপনি পাইছেন? নতুন পদ্মাশ্বর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির কথা বললে তো এটা অসম্মানজনক হয়ে যাবে। পদ্মাশ্বর ইউনিভার্সিটি থেকে আরিফসহ সেই ডিগ্রিটা আপনি নিয়েছিলেন, মনে আছে? ইউটিউবের দুর্গন্ধ চ্যানেল খুলে যে আরিফসহ দুর্গন্ধওয়ালা একটা চ্যানেল চালাইছেন না, ওই ভার্সিটিতে আপনি পড়াশোনা করছেন, যে ওইখান থেকে আপনি শিখছেন এসব যা লটে তা ঘটে। আরে নানি, লটে না, আপনারা যদি নানি না কই আমার ভিউয়ার্সরা নাকি আমাকে ডিভোর্স দেবে। সব আপনারা বলে দিছে আপনার চ্যানেলকে ডিভোর্স দিয়ে দিব যদি আপনি যার লটে, যে নানিরে যদি নানি না বলেন, যার লটে তা ঘটে মুখস্থ করেন। আজকে এইখান বললাম যার রটে, না ল আর এই দুটো শব্দের পার্থক্য কি জানবেন? আপনার ছেলেও পারবে না, হ্যাঁ জিজ্ঞেস করে লাভ নাই। আপনি কারে জিজ্ঞেস করবেন? আপনি নিশিরে জিজ্ঞেস করবেন আর এর মধ্যে পার্থক্য কী। 50 বছর পর প্রাউন শব্দের আবিষ্কার করছে যারা আজকে এত বছর থেকে ফেরাউনকে নিয়ে গবেষণা করতেছে, তারাও এই নামটা বাইর করতে পারে নাই। আমাদের ঢাকা পদ্মাশ্বর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা মাহিনুর বেগম এখন ফেরাউনকে নিয়ে নতুন তার নাম দিয়েছে প্রাউন।